ধ্বংসস্তূপের মাঝেও টিকে থাকার লড়াই চলছে ফিলিস্তিনিদের, যেখানে এক টুকরো রুটিও মহামূল্যবান। তীব্র খাদ্য সংকটের এই সময়ে নিজ জনগোষ্ঠীর জন্য কিছু একটা করার তাড়নায় এগিয়ে এসেছেন ফিলিস্তিনি তরুণ আবদেল করিম ফারাজ। ধ্বংসস্তূপের মাঝে গড়ে তুলেছেন একটি সাদামাটা বেকারি, যেখানে আগুন জ্বালিয়ে রুটি তৈরি করেন তিনি নিজেই। এই রুটি নামমাত্র মূল্যে বিক্রি করেন ফারাজ। ব্যবসার কোনো উদ্দেশ্য নেই তার। আমি নিজেকে প্রশ্ন করলাম, আমার জায়গা থেকে মানুষের জন্য কি করতে পারি। আমার রুটি বানানোর দক্ষতা আছে। এই কাজ আমি 8 বছর ধরে শিখেছি এবং করে আসছি। খামির প্রস্তুত করা, কাটা আর রুটি বেক করা সবই আমাকে হাত দিয়ে করতে হয়। ফারাজের দিন শুরু হয় ভোর 4টায় আর চলে মধ্যরাত পর্যন্ত। গাজায় স্বয়ংক্রিয় বেকারিগুলো বন্ধ হয়ে যাওয়ায় মানুষের চাহিদা মেটাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এই তরুণ। কিন্তু চাইলেও সবার প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় সরঞ্জাম, জ্বালানি আর লোকবল ছাড়াই কেবলমাত্র নিজের হাতের উপর নির্ভর করে কাজ চালিয়ে যেতে হচ্ছে তাকে। আমার পক্ষে মানুষের চাহিদার মাত্র 50%ই পূরণ করা সম্ভব, কারণ আমার কাছে কোনো প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই, নেই কোনো জ্বালানির উৎস। শারীরিক শ্রমই এখন একমাত্র ভরসা। কিন্তু শুধু পরিশ্রম করলেই তো হবে না, দরকার কাঁচামালও। গাজায় চলমান অবরোধের কারণে কাঁচামালের সংকট প্রকট হয়ে উঠেছে। ফারাজ জানান, একসময় যে আটা 20 সেকেলে পাওয়া যেত, এখন তার দাম 80 সেকেলে। সীমান্ত বন্ধ থাকায় প্রয়োজনীয় উপকরণও আসতে পারছে না, ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখন আকাশচুম্বী। রমজান মানেই ত্যাগ, সংযম আর আত্মশুদ্ধির শিক্ষা। হাজার প্রতিবন্ধকতার মাঝেও ফারাজের এই প্রচেষ্টা যেন তারই এক উজ্জ্বল উদাহরণ। যেখানে বেঁচে থাকাটাই এক প্রকার সংগ্রাম, সেখানে ফারাজের এমন উদ্যোগ যেন আশা বাঁচিয়ে রাখার লড়াই। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।